একজন মুসলমান হিসাবে শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম বছর মাস সময় হিসাব করে আদায় করার সুবিধার্থে যেই কোনো মুসলমানের ইসলামী বছর জানা উচিত, প্রয়োজন, বাধ্যতামূলক, দরকার। আর 2 নাম্বার হলো ইসলামী এই বছরের সাথে সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের, নবীজির জিন্দিগির গভীরতর সম্পর্ক আছে। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অংশ হিসাবেও একজন মুসলমানের এই ইসলামী বছর জানা উচিত। অন্য কোনোটার সাথে, যেমন ইংরেজি যেই বছর আপনার জুলিয়ান ক্যালেন্ডার অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইংরেজি বছরে এই যে 2024 এখন, এটার মধ্যে কিন্তু 2 রকম আছে ইউরোপে। একটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে, একটা জুলিয়ান ক্যালেন্ডার বলে। এইটার মধ্যে হিসাব ব্যতিক্রম আছে। এই সবটাই আপনার খ্রিস্টানদের, তাদের প্রবর্তিত হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা নবীর জন্ম হিসাবে, এই জন্য এটাকে খ্রিস্টাব্দ বলে, মানে যীশু খ্রিস্টের জন্মের হিসাবে তারা এটাকে নির্ধারণ করছে। তাহলে 2024 সাল মানে হলো আজ থেকে 2024 বছর আগে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, আবির্ভাব হয়েছে। বুঝছেন কিনা? তাইলে এইটার সাথে ঈসা আলাইহিস সালামের, খ্রিস্টানদের বিশ্বাস চেতনা, মুশরিকদের, এটা সম্পৃক্ততা আছে, সম্পৃক্ততা আছে। হ্যাঁ, আমরা আগেই বললাম পৃথিবীর কাজ, প্রয়োজন, আমাদের চলার বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য এটা ব্যবহার করা, বলা হারাম না, কিন্তু এটার সাথে আমাদের ইসলামের গভীরতর কোনো সম্পর্ক নাই, আমাদের খুব বেশি আন্তরিকতার কোনো সম্পর্ক নাই। বাংলা বছর, যেমন বাংলা সন, যেটা বাংলা সন সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর, আকবরের আমলে রাষ্ট্রের পুরা এই দিল্লির খেলাফত, আপনার এই উপমহাদেশের যে মানে বাদশাহী ছিল, সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, তো বিশাল অঞ্চল, এখানে রাষ্ট্রের খাজনা, ওই যে ধান নির্দিষ্ট মৌসুমে ধান কাটার পরে খাজনা দিত জনগণ, এই খাজনা ট্যাক্স কয় বছরের কোন হিসাবের, এই খাজনা আদায়ের জন্য সুবিধার্থে তখন এই সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর তার সভাসদ তাদেরকেই প্রথম বলছিলেন যে তোমরা আমাদের এই অঞ্চলের জন্য একটা আলাদা সন তারিখ, আমাদের এই খাজনা আদায়ের সিজনের হিসাবের সুবিধার্থে তোমরা একটা মিলাও। তখন এই জালালউদ্দিন আকবরের, যারা আকবর দি গ্রেট বলে, এই উনার আমলেই আপনার এই বর্তমানের এই বাংলা সন যেটা আমরা বলি, এইটা আপনার কি হয়েছে, চালু হয়েছে। এটা হলো ওই ফসলের ট্যাক্স, খাজনা আদায়ের কি সুবিধা। এখনো দেখবেন এই আপনার ইয়া কাটতে, দাখিলা বা খাজনার ইয়া কাটতে তারিখ 1 নম্বরে লেখে কোনটা, বাংলাটা লেখে। এদের কাছে মেইন হিসাব কিসের হিসাব, বাংলা সনের হিসাব। এখনো এটা সিস্টেম ওইখান থেকে আসছে। তাইলে বাংলা সন এইটার সাথে সম্পৃক্ততা হলো ওই খাজনা আদায় ট্যাক্সের সাথে সম্পৃক্ততার বিষয় ছিল। ইংরেজি সন এইটার সাথে ঈসা আলাইহিস সালামের জন্মের সম্পর্ক। কিন্তু ইসলামী সন এই যে 1446 হিজরি, এটা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। তাইলে এখন আপনি ইনসাফের সাথে বলেন যে আমাদের কাছে প্রাধান্য পাওয়া উচিত কোনটা? কথা বলেন না। ইসলাম না, ইসলামী সন বলেন, আরবি সন না, ইসলামী সন কোনটা বলেন? ইসলামী বছর। আরবি হলে তো আপনি নির্দিষ্ট অঞ্চলের সাথে কি করে ফেললেন, সীমাবদ্ধ করে ফেললেন। এটা তো আরবি বছর না, ইসলামী বছর। অর্থাৎ আমরা আরবি না, আমরা কি আরবি না, আমরা আজমি, অনারবি। কিন্তু এই বছর ইসলামী বছর, এটা আমাদের না, আমাদের। মানে এটা সৌদি আরবের না,
এটা দুবাইয়ের না, কাতার বাহরাইনের না, এটা মুসলমান, এটা ইমানদারদের বছর। অতএব উচিত আপনি আমি প্রত্যেককে, আমরা দেখবেন বাবার মৃত্যু তারিখ লিখে রাখছে, ইংরেজি লিখছে, বাংলা লিখছে, আরবিটা কোথায় তো, বাচ্চার জন্ম তারিখ লিখে রাখছে, ইংরেজি জানে, বাংলা জানে, আরবি জানে, অথবা লিখলেও 3 নম্বরে লাস্টে, এটা নিচে না, উচিত যে এটা আগে থাকবে। আমরা প্রত্যেকেই জানি আলহামদুলিল্লাহ এখন আরবি নতুন বছর, হিজরি নতুন সন, এই মাস মুহররম মাস 1446 হিজরি শুরু হয়েছে। মূলত আরবি বছর হিসেব রাখা, আরবি বছর মনে রাখা, এইটা শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ফুকাহায়ে কেরামের ফয়সালা হলো আরবি বছর হিসেব রাখা, এই হিজরি বছর ফরজে কেফায়া, অর্থাৎ প্রত্যেক অঞ্চলের কমপক্ষে কিছু মানুষকেও এটা হিসাব জানতে হবে, হিসাব রাখতে হবে। ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। এটা এক অঞ্চলের যদি কেউই না জানে, সবাই গুনাহগার। যেমন জানাজার নামাজ ফরজে কেফায়া, মহল্লার কিছু মানুষ যদি আদায় করে তাহলে সবাই গুনাহ থেকে বাঁচবে। কিন্তু কেউ যদি জানাজার এই লোকের না পড়ে, সকলেই কি হবে? তো আরবি বছরটাও এমন। বলে এতটা গুরুত্বপূর্ণ কেন, এত হিসাব রাখতে হবে কেন? যেহেতু ইসলামী শরীয়তের অসংখ্য বিধিবিধান, অসংখ্য হুকুম আহকাম, বিভিন্ন দিবস, বিভিন্ন রাত এবং শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যত বিষয়, সব কিছুই আপনার এই হিজরি বছরের সাথে সম্পৃক্ত। মনে করেন কারো যাকাত, নির্দিষ্ট পরিমাণ সম্পদ 1 বছর যদি পূর্ণ থাকে তার কাছে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। এখন এই 1 বছর, এইটা কত দিনে? 1 বছর। ইংরেজি এই সৌর সন, যেটা আমরা যেটা ইংরেজি বছর বুঝি, তাইলে এইটা 365 দিন 1 বছর। কিন্তু হিজরি বছর, আরবি বছর যেটা, সেটা হলো 354 দিন। তাইলে কয়দিন কম? 11 দিন কম। তার মানে এই 354 দিনের বছর পূর্ণ হলেই যাকাত ফরজ। তাহলে হিসাবটা কিভাবে? আরবিটার এই হিজরি বছরের হিসাব, 1 বছর হিসাব। কোন ছেলে আপনার সাবালক, প্রাপ্তবয়স্ক, যার উপরে গোসল ফরজ হয়, তো এর আপনার 15 বছর, অর্থাৎ স্বাভাবিকভাবে যদি 15 বছর পূর্ণ হয়, তাহলে তার সাবালক হিসাবে তাকে অটোমেটিক স্বাভাবিকভাবে ধর্তব্য করা হয়। এখন এই তার জন্মের বছর থেকে 15 বছর পর্যন্ত এই প্রত্যেক বছর হিসাব ধরতে হইলে ওই 11 দিন আমাদের ইংরেজি বছর থেকে কমাইয়া 15 বছরের 15-11 কমাইয়া যেদিন পূর্ণ হবে সেদিনই 15 বছর। অর্থাৎ আপনি 365 দিনের হিসাবে 15 বছর মিলাইতে গেলে যেখানে যাবে, কিন্তু আরবি হিজরি বছর মিলাইয়া হিসাব করলে আরো আগেই কি হয়ে যাবে? 15 বছর হয়ে যাবে। ওইটাই ধরতে হবে, ওইটাই হিসাব করতে হবে।
তাহলে এরকম অনেক বিষয় আছে যে বিষয়টা ইসলামী শরীয়তের হুকুমের সাথে সম্পৃক্ত, সেটাকে এই হিজরি বছর দিয়ে ধরতে হবে। চন্দ্র বছর বলে এটা, মূলত আরবি বছর হলো চাঁদের হিসাবে, চন্দ্রের হিসাবে। আর এই চন্দ্রের হিসাবে, যেমন চন্দ্রের বছর মাস, চাঁদের উদয় এবং অস্ত, এই চাঁদের হিসাবে 31 কখনোই হয় না। 31 হওয়ার কোনো কি নেই, সুযোগও নেই। 28 হওয়ারও সুযোগ নেই, হয় 29 নয় 30। ফেব্রুয়ারি যেমন 28 এমন নাই, আবার 31 মাস অনেকগুলো ইংরেজিতে, এমনও নাই। তাহলে চন্দ্রের হিসাবে মাস, চন্দ্রের হিসাবে বছর, চাঁদ উঠান। এই জন্য আরবি হিসাব হলো সন্ধ্যা থেকে, কারণ চাঁদ উঠে কখন? সন্ধ্যায়, সূর্য ডুবার কিছুক্ষণ পরেই। তাহলে এই জন্য সন্ধ্যা থেকেই আরবি হিসাব, বছরের হিসাব, মাসের হিসাব, দিনের হিসাব। যেমন আপনারা বুঝেন যে চাঁদ উঠলেই ওই দিন সন্ধ্যাতেই, মানে ওই দিন আসার পরেই তারাবি পড়ে, অথচ রোজা তো রাখে কোন দিন? দিনের বেলা। তাহলে এর পরের দিন না, ওই দিনে, মূলত এই সন্ধ্যা থেকে পরের সন্ধ্যা, এইটাই দিন, একদিন চন্দ্রের হিসাব। তাহলে এই জন্য ইসলামী শরীয়তের অসংখ্য বিষয়, আপনার যেমন চাঁদ উঠা, রমজানের চাঁদ, ঈদের চাঁদ, তাহলে চন্দ্রের হিসাবে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে চন্দ্র মাসের হিসাবে 30 দিন পূর্ণ করে এরপরে ঈদ পালন করতে হবে। 31 দিন হিসাব করে না, মানে ইংরেজি বছরের মাসের 31 দিন মিলাই না যে মাস শেষ হয়েছে, না। এক কথায় বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক, অর্থাৎ সহজ কথা হলো আল্লাহ তাআলা চন্দ্রকেই মূলত সময় গণনার জন্য প্রথমত নির্ধারণ করেছেন। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, এই চন্দ্রের হিসাবটা, হ্যাঁ, বাকি সূর্য দিয়ে সৌর হিসাবে সময় গণনার অনুমতি আছে। এই জন্য কেউ যদি এই ইংরেজি বছর এগুলো মনে রাখে, হিসাব করে, বলে, লেনদেন করে, এতে হারাম হবে না। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরলে হারাম হবে না, নাজায়েজ না। নাজায়েজ হলে তো ওলামায়ে কেরাম বলতোই যেগুলা বলাই যাবে না, না এমন না। কিন্তু মূলত মুসলমান হিসাবে ইসলামী শরীয়তের যাবতীয় বিধানের সময় যদি নির্ধারণ করতে হয়, টাইম যদি নির্ধারণ করতে হয়, তাহলে সব কিছুর সময়, তারিখ, মাস, বছর, সপ্তাহ যাই হিসাব করি, সবটা কিসের হিসাবে করতে হবে? আর চন্দ্রের হিসাবে, হিজরি হিসাবে। এই কারণে একটি মুসলমান সম্প্রদায় টোটালি আরবি বছর চন্দ্রের হিসাব, হিজরি বছর ভুলে যাওয়া, এটা ঠিক, এটা গুনাহগার হবে। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের অসংখ্য অগণিত মুসলমান, আমরা আরবি বছর, এই হিজরি বছর আমরা এটা জানি না। আমরা মনে করি এটা সৌদি আরব, বাহরাইন, কুয়েত, দুবাই, মানে আরব দেশের বছর, না, এটা আরবদের বছর, এটা আরবি বছর না, ইসলামী বছর। হিজরি বছর শুধুমাত্র সৌদি আরবের মুসলমানদের না, সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের, এটা হলো বিষয়। এই জন্য প্রত্যেকে উচিত নিজেরা মুসলমানদের এই ইসলামী বছর এটাও হিসাব রাখা। এই জন্য এটাকে হিজরি বছর বলে। সাইয়্যিদুনা ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মুসলমানদের খলিফা হয়েছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তখন ইসলামী রাষ্ট্র অনেক দূরে ছড়ায় গেছে। আপনারা শুনছেন যে তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন,
তার মানে ইসলামী খেলাফত, ইসলামী সাম্রাজ্য অনেক বড় হয়ে গেছে। তো তখনকার সময়ে বিভিন্ন প্রদেশ অঞ্চলের গভর্নররা, জিম্মাদাররা, দায়িত্বশীলরা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছ থেকে বিভিন্ন ফরমান নির্দেশ পাওয়ার জন্য তো নিজ নিজ এলাকা থেকে দূত পাঠাইতেন, লোক পাঠাইতেন। তো তারা উটের পিঠে করে, ঘোড়ার পিঠে করে, গাধার পিঠে করে লম্বা সময় নিয়ে আসতেন। তা আয়েশা জিজ্ঞেস করতেন যে খলিফাতুল মুসলিমিন, এটা আমাদের অঞ্চলের যিনি জিম্মাদার আপনার, উনি জানতে চাইছে, এভাবে চিঠি পাঠাইতেন ওনার। আর এই চিঠিতে যে বিভিন্ন তারিখ সময়ের কথা লিখত, যে রজব মাসে এই ঘটনাটা ঘটছে, শাবান মাসে এটা হয়েছে, এখন কি করতাম, কথার কথা, বা শাবানে এখন কি কর্মসূচি দেওয়া ইত্যাদি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, অহরহ বলতে হইতো, জিজ্ঞেস করতে হইতো যে এটা কোন রজব, এবারের এই বছরেরটা না গত বছরেরটা। মানে ওই লম্বা সময়ের গ্যাপের কারণে বুঝতেন না অনেক সময়। বুঝছেন কি না, কোন জানুয়ারি, কথার কথা আমি বললাম, যেটা কি এবারের ফেব্রুয়ারির কথা বলতেছেন। যেমন আমি আমার মাহফিল যে দেই তারিখ, তো কখন থেকে মাহফিল দেব আমি, কখন থেকে মাহফিল নেবে আমার কাছ থেকে, কোনখান দিয়ে কই খালি নেই, এটা বুঝাই তো আমার 5 মিনিট লাগে। মনে করেন আমি বললাম যে আগামী বছর রমজান পর্যন্ত আমার কাছে খালি কোনো ডেট নেই, ও হে রে, এটা বুঝান যায় না। ও আবার কইতে হয়, মানে 2025 সালের সামনে যে রমজানটা আইতেছে, এই রমজান, অনেক কিছু বলতে হয়, মানে হে এটা ক্লিয়ার বুঝতে পারে, এক কথায় বোঝে না অনেক। তাইলে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করতেন যে এটা কোন রজব, এটা কোন মুহররম ইত্যাদি বলতে হইতো। তাহলে এখন যদি একটা সুনির্দিষ্ট বছর মাস নির্ধারণ করা থাকতো, 24 সালের জানুয়ারি, 23 সালের ফেব্রুয়ারি, এখন আমরা এমনি বলি না, তাইলে তো সুবিধা, বুঝতে সুবিধা। এই কারণে রাষ্ট্রীয় কাজে এবং মুসলমানদের বিভিন্ন বিষয়াদিতে যেহেতু পরিধি বড় হয়ে গেছে, কাজকর্ম, হিসাব সব কিছুই বেড়ে গেছে, ফলে মুসলমানদের একটা নির্ধারিত বছর হিসাব করাটা খুব প্রয়োজন হয়ে গেছে। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছিলেন, বসে বললেন কি করা যায়, আমরা একটা বছর তারিখ আমরা একটা সিদ্ধান্ত করি, মাশওয়ারা ভিত্তিক পরামর্শ করি। তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন মুখী পরামর্শ দিয়েছেন। তন্মধ্যে একটা পরামর্শ ছিল এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, ওইটাকেই আমরা ইসলামী বছরের প্রথম বছর ধরে এই হিসাবে আমরা বছর শুরু করি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক মতের মধ্য থেকে এই মতটাকেই চূড়ান্ত কি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। সে সর্বসম্মতিক্রমে এটা কি হয়েছে, ফায়সালা হয়েছে। এই জন্য এটারে ইসলামী বছরও বলে অথবা হিজরি বছরও বলে। হিজরি মানে নবীজির হিজরতের কি হিসাব। তাহলে বোঝা গেল, এক নাম্বার হলো একজন মুসলমান হিসাবে শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম বছর মাস সময় হিসাব করে আদায় করার সুবিধার্থে যেই কোনো মুসলমানের ইসলামী বছর জানা উচিত, প্রয়োজন, বাধ্যতামূলক, দরকার। আর 2 নাম্বার হলো ইসলামী এই বছরের সাথে সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের, নবীজির জিন্দেগীর গভীরতর সম্পর্ক আছে। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অংশ হিসাবেও একজন মুসলমানের এই ইসলামী বছর জানা উচিত। অন্য কোনোটার সাথে, যেমন ইংরেজি যেই বছর আপনার জুলিয়ান ক্যালেন্ডার অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইংরেজি বছরে এই যে 2024 এখন, এটার মধ্যে কিন্তু 2 রকম আছে ইউরোপে, একটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে, জুলিয়ান ক্যালেন্ডার বলে। এটার মধ্যে হিসাব ব্যতিক্রম আছে।
এই সবটাই আপনার খ্রিস্টানদের তাদের প্রবর্তিত হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা নবীর জন্ম হিসাবে, এই জন্য এটাকে খ্রিস্টাব্দ বলে, মানে যীশু খ্রিস্টের জন্মের হিসাবে তারা এটাকে নির্ধারণ করছে। তাহলে 2024 সাল মানে হলো আজ থেকে 2024 বছর আগে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, আবির্ভাব হয়েছেন। বুঝছেন কিনা? তাইলে এইটার সাথে ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানদের বিশ্বাস চেতনা, মুশরিকদের এটা সম্পৃক্ততা আছে, সম্পৃক্ততা আছে। হ্যাঁ, আমরা আগেই বললাম পৃথিবীর কাজ প্রয়োজন, আমাদের চলার বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য এটা ব্যবহার করা, বলা হারাম না, কিন্তু এটার সাথে আমাদের ইসলামের গভীরতর কোনো সম্পর্ক নাই, আমাদের খুব বেশি আন্তরিকতার কোনো সম্পর্ক নাই। বাংলা বছর যেমন বাংলা সন, যেটা বাংলা সন সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের আমলে রাষ্ট্রের পুরা এই দিল্লির খেলাফত, আপনার এই উপমহাদেশের যে বাদশাহী ছিল, সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, তো বিশাল অঞ্চল, এখানে রাষ্ট্রের খাজনা, ওই যে ধান নির্দিষ্ট মৌসুমে ধান কাটার পরে খাজনা দিত জনগণ, এই খাজনা ট্যাক্স কয় বছরের কোন হিসাবে, এই খাজনা আদায়ের জন্য সুবিধার্থে তখন এই সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার সভাসদ তাদেরকেই প্রথম বলছিলেন যে তোমরা আমাদের এই অঞ্চলের জন্য একটা আলাদা সন তারিখ, আমাদের এই খাজনা আদায়ের সিজনের হিসাবের সুবিধার্থে তোমরা একটা মিলাও। তখন এই জালালউদ্দিন আকবরের, যারা আকবর দি গ্রেট বলে, এই উনার আমলেই আপনার এই বর্তমানের এই বাংলা সন যেটা আমরা বলি, এইটা আপনার কি হয়েছে, চালু হয়েছে। এটা হলো ওই ফসলের ট্যাক্স খাজনা আদায়ের কি সুবিধা। এখনো দেখবেন এই আপনার ইয়া কাটতে, দাখিলা বা খাজনার ইয়া কাটতে তারিখ 1 নম্বরে লেখে কোনটা, বাংলাটা লেখে। এদের কাছে মেইন হিসাব কিসের হিসাব, বাংলা সনের হিসাব, এখনো এটা সিস্টেম ওইখান থেকে আসছে। তাইলে বাংলা সন এইটার সাথে সম্পৃক্ততা হলো ওই খাজনা আদায় ট্যাক্সের সাথে সম্পৃক্ততার বিষয় ছিল। ইংরেজি সন এইটার সাথে ঈসা আলাইহিস সালামের জন্মের সম্পর্ক, কিন্তু ইসলামী সন এই যে 1446 হিজরি, এটা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। তাইলে এখন আপনি ইনসাফের সাথে বলেন যে আমাদের কাছে প্রাধান্য পাওয়া উচিত কোনটা, কথা বলেন না। ইসলাম না, ইসলামী সন বলেন, আরবি সন না, ইসলামী সন কোনটা বলেন, ইসলামী বছর। আরবি হলে তো আপনি নির্দিষ্ট অঞ্চলের সাথে কি করে ফেললেন, সীমাবদ্ধ করে ফেললেন। এটা তো আরবি বছর না, ইসলামী বছর। অর্থাৎ আমরা আরবি না, আমরা কি আরবি না, আমরা আজমি অনারবি, কিন্তু এই বছর ইসলামী বছর, এটা আমাদের না, আমাদের। মানে এটা সৌদি আরবের না, এটা দুবাইয়ের না, কাতার বাহরাইনের না, এটা মুসলমান, এটা ইমানদারদের বছর। অতএব উচিত আপনি আমি প্রত্যেককে, আমরা দেখবেন বাবার মৃত্যু তারিখ লিখে রাখছে, ইংরেজি লিখছে, বাংলা লিখছে, আরবিটা কোথায় তো, বাচ্চার জন্ম তারিখ লিখে রাখছে, ইংরেজি জানে, বাংলা জানে, আরবি জানে, অথবা লিখলেও 3 নম্বরে লাস্টে, এটা নিচে না। উচিত যে এটা আগে থাকবে, এটা আগে থাকবে। এখন যেহেতু আপনার সেই ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরাই যেহেতু ইংরেজি ভাষা এবং তাদের বছর, তাদের হিসাবপত্র, কোর্ট কাচারি সব কিছু, শাসক যে হয় সে তার মতাদর্শই চাপায়, এটা নিয়ম। তো 190 বছরের ব্রিটিশের শাসনের কারণে এই উপমহাদেশে সর্বকিছুতে
এই ব্রিটিশের পদ্ধতি চালু করা হয়েছে, সেটা সরানো হয় নাই বা হচ্ছে না। কিন্তু মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে, এরপরেও যে আমাদের কাছে আমাদের ইসলামী বছর ভুলে যাওয়া, টোটালি বুঝতেই না পারা, এটা কিন্তু অনেক বড় একটা অন্যায়, অপরাধ ছাড়া আর কিছু। এটা ছোট্ট বিষয় না। আপনি যদি বলেন এটা একটা ছোট বিষয়, হুজুর তারিখ সন এগুলো নিয়ে এত মাতামাতির কি আছে? কিছু মুসলমান, কিছু বুদ্ধিজীবী, কিছু পণ্ডিত মুসলমানদের সমাজে সর্বসময় আছে যে ওলামায়ে কেরাম যেটাই বলবে হুজুর এটা সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, এটা নিয়ে এত বেরাসানি হওয়ার কিছু নেই। মানে উনি যেটা বলবে, ওনারা যেটা বলবে, এটাই হলো সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। ওলামায়ে কেরাম যেটা বলবে এটাই হবে সংকীর্ণতা। এটা সম্পূর্ণভাবে সীমা লঙ্ঘন আর বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। এটা অসভ্যতা, অসভ্যতা। একটি জাতি, মুসলমানের একটা বিশাল গোষ্ঠী বলতেই পারে না যে ইসলামী বছর আজকে কত সন। এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না? 2024 সাল যে এই এখন চলতেছে, এটা বলতে পারে না কয়জন? না 2024 সাল, কথা বোঝেন না। এখন যে ইংরেজি সাল কত এটা জানে না, এরম মানুষ কয়জন? পাওয়াই যাবে না, পাওয়াই যাবে না। একেবারে মাসুম বাচ্চা ছাড়া। হেতে তো 2024 কি আর 28 কি। কিন্তু স্বাভাবিক মানুষ যারা, তারা সবাই জানে। তাহলে এটা সবাই জানলো, কিন্তু 1446 হিজরি আজকে শুরু হয়েছে, চলতেছে। এইটা একজন একজন করে ধরে আপনি বলেন যে কয়জনে জানে? খবর নেন, চলেন চান্দিনা বাজারে হেঁটে খবর নেন। মুসলমানের কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়া ইসলামী বছর এখন কোন সাল? কয়জনে বলতে পারবে? কথা বুঝছেন কিনা বলেন? আপনি 10,000 মানুষের উপরে জরিপ চালান, কয়জন পাবেন দেখেন? কবে এত তার টোয়ানের সময় নেই। আরে রাখেন সে হুজুররা, মানে এটাকে উড়াই দিলেন। তো কাকে উড়াই দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ইসলামের ইতিহাসের সবচেয়ে টার্নিং বিষয়। ইসলামের পুরা বিজয়, ইসলামের অগ্রযাত্রা, ইসলাম সারা পৃথিবীময় ছড়িয়ে পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের সমৃদ্ধি, ব্যাপ্তি, পরিসর বিশালভাবে ছড়িয়ে পড়া সব কিছুর মূলে হিজরত। হিজরত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এরপরেই 9 বছরের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে ছড়ায় পড়ছে, সারা পৃথিবীতে। এই জন্য আমি আপনাদের কাছে বিষয়টা বললাম যে আমরা প্রত্যেকেই এটা মনে রাখি। আমি আমার আগের মসজিদে এটা চালু করছিলাম, এইখানেও আমি আসলে আগে খেয়াল করা উচিত ছিল, আমার মনে ছিল না কথাটা, আমারও মনে হয়। অর্থাৎ এইখানে আমি, অথবা আমার সাথে মনে করলে দুলাল ভাই, মানে আরবি সন লাগানোর বোর্ড আছে, এখানে আছে আমাদের ওই আলাদা বোর্ড আছে। মানে এটার মধ্যে বড় মহররম কয় তারিখ 1446 হিজরি, এইটা আমার মাদ্রাসাতেও আছে, আমার শায়েখের মাদ্রাসা সুদর্ণপুরেও আছে, ঢাকাতে বর্তমানে বহু মসজিদে আছে। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব প্রতিদিন এটা কি করবে? ওই খুলে দিবে। অর্থাৎ তারিখ মহররমের 6, 7, 3 এটা উনি কি করে নিবে, এখানে ঘুরে আবার লাগাই দিবে। অর্থাৎ কমপক্ষে পুরা মহল্লার পক্ষ থেকে আমরা মসজিদওয়ালারা এটার কি রাখলাম, হিসাব রাখলাম। ফলে সমস্ত মুসলমান কি পাবে? সওয়াব পাবে, আর গুনাহ থেকে সবাই কি হয়ে যাবে? বেঁচে যাবে। এটা এই 400-500 টাকা মনে একটা বোর্ড এটা পাওয়া যায়, এটা মনে করলে আমি আনাই দেব, খেয়াল করলে ইনশাআল্লাহ। তাইলে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা বুঝলাম, গুরুত্ব দিলাম। এবার আসেন 1446 হিজরি ইসলামী বছর, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বললাম বিভিন্ন দৃষ্টিকোণে। আমাদের শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রে দরকার, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিতেও দরকার। এখন আরবি বছর বা ইসলামী বছরে 12টি মাস, মূলত পৃথিবীর যেই কোনো হিসাবে বছরে 12টি মাস। এবারে ইংরেজি বছর বলেন, বাংলা সন বলেন,
ইসলামী সন বলেন। মাস কয়টা? 12। এখন এই প্রশ্ন হইল মাস 12টা কেন? মানে সবাই তো আলাদা আলাদা সনে তো বদলায় গেল। 24 কোথায়, 46 কোথায়, 32 কোথায়, 36 কোথায়, মানে এগুলোতে তো নড়ে চড়ে গেল। কিন্তু মাস কেন সবার কাছে 12টা? মাস 11টা না কেন? মাস 13টা নয় কেন? 13 মাসে বছর হয় না কেন? 11 মাসে বছর হয় না? 12 মাসেই বছর কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটাই আমি আয়াত করছি। এটা সরাসরি 10 নম্বর পারা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা, এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে এই সৃষ্টি জগতের সমস্ত কিছুর তাকদীর ফায়সালা আল্লাহ যখন লিপিবদ্ধ করাইছেন, তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীতে বছর হবে 12টি মাসে, এটা আল্লাহই সিদ্ধান্ত করে 12 সংখ্যাটি নির্ধারণ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মাস সমূহের গণনা হিসাব আল্লাহর নিকটে ইসনা আশারা শাহরান, 12 মাস। যে ইসনা আশারা অর্থ 12, ইসনা আশারা অর্থ কি? ফি কিতাবিল্লাহ, এই সিদ্ধান্তটা আল্লাহ কোথায় দিয়েছেন? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। এখানে অর্থ হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ যেখানে আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত মাখলুকের তাকদীর লিখছিলেন, লিখাইছেন। আল্লাহকে বাদ দিয়ে সব কিছুর কি আছে? তাকদীর আছে। মাসওয়াল, আল্লাহ বাদে যা কিছু আছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো অন্ধকার, নদী সাগর পানি, খাল বিল, কীট পতঙ্গ জন্তু জানোয়ার পোকা মাকড়, সব কিছুর কি আছে? তাকদীর আছে। তকদির শুধু মানুষের না, তকদির সমস্ত মাখলুকাত। ওই এই পিঁপড়াটা কতদিন বাঁচবে, কি খাবে না খাবে, তকদির আছে। এই সাগরে কতটা ঢেউ আসবে, সেই কলমের মাধ্যমে তার সমস্ত সৃষ্টির তাকদীর লেখাইছেন। তো ওইখানেই আল্লাহ লেখাইছেন যে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য বছরের হিসাব হবে 12টি মাস। মাস হবে কয়টি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন সৃষ্টির সময় এই সিদ্ধান্তটা কার্যকর হয়েছে। অর্থাৎ ফায়সালা নিছে আগে লৌহে মাহফুজে যে পৃথিবীতে মানুষের চলমান ধারায় মাস হবে কয়টি। আর এটা শুরু হয়েছে কোন দিন? শুরু হয়েছে যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই আল্লাহ তাআলা 12 মাসের হিসাব চালু করে দিয়েছে। অতএব সেই যে চালু হয়েছে, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত 12 মাসকে যত ষড়যন্ত্রই করুক, যত বিরোধিতাই করুক, যার কাছে ভাল লাগুক বা না লাগুক, হ্যাঁ, মাস 12টাই থাকবে। এই জন্য কেউ এ পর্যন্ত 12 মাসকে 13 মাস বানাইতে পারে নাই, 12 মাসকে 11 মাস বানাইতে পারে নাই। অতএব এটা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, সবার কাছে হিসাবে মাস গুনার মাস কয়টা? অতএব কোরআনুল কারীম যে সত্য, ইসলাম যে সত্য, এটাও একটা প্রমাণ যে আবহমান কাল থেকে আল্লাহর কথা এটাই যে 12 মাস, এটা এখনো 12 মাসে আছে। অতএব এটা প্রমাণ হলো যে কোরআনই সত্য। কারণ এই তথ্যটা তো কোথায় আছে? এবং এটাই তো হয়েছে, এটাই তো বাস্তবতা। এটা কমাইলে বেসাইলে হইতো না। একবার কমাইয়া চাইছেন আমরা দেশে যে 1 ঘন্টা, কি মুশকিল হয়েছে মনে নাই? আমার তো মনে আছে। বেটা মাছ কিনছিল বাজারের থেকে নিয়ে আইছে, মাছ হাতে ধরে নিতেছে, মানুষে কেবল জিগা কি ও মাছ কত? মাছ 200 টাকা। তো বেচারা বিরক্ত হয়ে যাবে, আরে শুধু কেবল মানুষের জিগায়, যা একটা ব্যাগ কিনা মাছ লইয়া লাই, তাইলে আর মানুষের জিগাবে না। তো ব্যাগের মধ্যে মাছ নিয়ে এইবার হাঁটতেছে। এবার মানুষের জিগায় কি ও ব্যাগে কি? তো মাছ না। মাছ কত? 200। কাহারে আল্লাহ, আগে তো জিগাইছে শুধু মাছ কত?
অন্ধ জিগায় ব্যাগে কি, তো আবার কন লাগে মাছ, এরপরে আবার জিগায় মাছ কত, তো কথা আরো 1 লাইন কি হয়েছে বাড়ছে। তো 1 ঘন্টা কমাইয়া অবস্থা আসিল এই, প্রত্যেক কথায় জিগার লাইতো আগের 9টা না অনকার 9টা। বুঝেন নাই কথা, এটা আগের 10টা নাকি এখনকার, ওই সময় এটা ছিল, মানে এই কয়দিন হায় রে পেরেশানি, শুধু এটা জিজ্ঞাসা করতে হইতো যে আগের 9টা না অনকার 9টা, আগের 8টা না অনকার 8টা, এরকম হিসাব। তাইলে আপনার আমিও হজ্জের সফরে দেখছি, আমাদের কিছু সাথী আছে এখানে যেটারে দাম কয়, মনে করেন 2 রিয়াল বলছে, বাংলাদেশে কত 66, 3 রিয়াল বলছে বাংলাদেশে কত। আমি পরে একদিন বললাম, আরে মিয়া, প্রত্যেক কথায় যদি আপনি বাংলাদেশের লোকে হিসাব মিলান তো খরচা এনে করেন কেন, এনে না করবেন, সব কিছুতে এটার বাংলাদেশের লোকে মিলাইলে হইব যে এত টাকা। আর এটা তো বাংলাদেশের সাথে মিলাইয়া সৌদি সরকার কি দাম ঠিক করছে, এটা কথা বলেন না কেন? তো আপনি এটার লোকে এটা মিলান কেন? এটার সাথে এটা মিলাইলে লাভ হইব কি? ওরা তো ওদের দেশের আয় ব্যয়, ওদের দেশের পরিস্থিতি হিসাবে ওদের হিসাব আপনার, যাই হোক। তাইলে আল্লাহ তাআলা এখানে বললেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা থেকেই 12টি মাস চালু করা হয়েছে। আর এর আগেই লৌহে মাহফুজে এই সিদ্ধান্ত লেখা ছিল যে আল্লাহর হিসেবে গণনায় মাস হবে মোট কতটি? 12টি। আচ্ছা, এবার আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টি। সবচেয়ে সম্মানিত মাস কয়টি? 4টি। এটা আল্লাহ তাআলা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে, নবীজি যেই বছর হজ করেছেন 10ম হিজরিতে, ইন্তেকালের আগের বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে ইসলামী নিয়ম কানুন মোতাবেক হজ করেছেন একবারই, 10ম বছর। এটার এই জন্য প্রথম হজ, এটাই নবীজির বিদায় হজ। এই হজ্জে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার প্রান্তরে একটা ছোট্ট খুতবা দিছিলেন। এই খুতবার মধ্যে তিনি বলছেন যে আল্লাহ তাআলা, মানে ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা, জাহিলি যুগে মুশরিকরা বছর মাস 12টাকে ধরছি ঠিকই, কিন্তু উলট পালট করে ফেলছে। উলট পালট অর্থাৎ মানে তারা তাদের সুবিধার্থে হজ্জের মাসকে উল্টাপাল্টা করে লাইছে। সিরিয়ালে মনে করেন রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এমনি সিরিয়াল। তাহলে এখন মনে করেন শাওয়াল মাস, কথার কথা, তাহলে এরপরের মাস কি? জিলকদ মাস, তাহলে হজের মাস। এখন সিরিয়ালে আসবে, এখন মনে করেন আগস্ট, তো আগস্ট মাস হবে হজের মাস। হেরা দেখলো যে আগস্ট মাসে খেজুর পুরা পাকে না, কথার কথা, বেচা কিনা ভালো হইতো না, তো ঘোষণা দিয়ে দিছে আগের থাকতেই। রমজানে মনে করেন ঘোষণা, এবছর জিলকদ হবে আরো 3 মাস পর। এবছর ডিসেম্বর হলো জিলকদ, সহ্য হয়নি আপনার সাল, আপনি বুঝে ধরেন চান, নাহলে আপনি যাইয়েন না, খাম খেয়ালি আর কি। এইভাবে তারা করে। যেমন এখন আমরা আসছি, যে আমি তো সোমবার দিন আসছি, তো বাসায় আমারে বলছে যে কাঁচা খেজুর আনতাম। আমি মনে হয় শেষ দিন যেদিন আসছি, ফজরের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটছি চারিদিকে, 1 প্যাকেট কাঁচা খেজুর খুঁজতে পাই না। তো 1-2 দোকানে পাইছি, একবারে মানে মাত্র বাইরে হয়েছে, ছোট্ট ছোট্ট, মানে এগুলো অপরিপক্ক, মানে বেরই হয়েছে না তেমন। এখন সব দোকানদারে বলতেছে, হুজুর আর যদি 20টা দিন সময় পাইতাম আমরা, তাইলে আমরা পুরা দমে কি বেচতে পারতাম কাঁচা খেজুর। এখন 20 লাখ হাজির কাছে কি বেচা যাইতো? কাঁচা খেজুর খুব চাহিদা, মানে মজা খাইতে, তাহলে এখন বেচতে পারে নাই হেরা। এই তো ওই সময় তারা এটা কি করতো, এরকম ওই সিজন বুঝা মাসটারে উলট পালট নড়াচড়া করে ফেলত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মিনার প্রান্তরে বললেন যে দেখো, মক্কার মুশরিকরা
যতভাবে উলট পালট করছিল সব উলট পালট ভাও হইয়া এই বছর আল্লাহর কুদরতে নবীজি যে বছর হজ করছেন স্বাভাবিকভাবে সিরিয়ালে যে মাস হজের মাস ওইভাবেই আইসা আল্লাহর কুদরতে মিল্লা গেছে। ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, নবীজি বলছেন। তন্মধ্যে নবীজি বললেন এই 4টি মাস যেটা আল্লাহ বলছেন সম্মানিত, এই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, এই এখন আরেকটা হলো রজব, ওই রমজান শাবানের আগের মাস রজব মাস। তাহলে এই এখন মুহররম মাস, এটা হলো আল্লাহ তাআলার নিকট 4টি সম্মানিত মাসের মধ্য থেকে একটি। আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা অকাট্য বিধান। মাস হবে 12টি, 4টি মাস সম্মানিত থাকবে কিয়ামত পর্যন্ত, এটা অকাট্য, অর্থাৎ পৃথিবীর কোনো শক্তি এটা বদলাইতে পারে না। এখন শেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা আল্লাহর দেওয়া মাসে 12 মাস অথবা আল্লাহর দেওয়া এই সম্মানিত 4টি মাসে তোমরা কোনোভাবে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে নিজের উপরে জুলুম করো না, নিজের বরবাদ করো না, নিজের ক্ষতি করো না বান্দা। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট বুঝাইলেন, বান্দা মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, এগুলো আমার। অতএব আমার দেওয়া এই মাসগুলোতে, সম্মানিত মাসে অথবা পূর্ণ 12 মাসে তুমি নিজের উপরে জুলুম করো, তুমি জুলুম করো না, তোমার না এটা। তুমি যে রাতে নাফরমানি করছো এটা তোমার তো না, তুমি যে দিনের আলোতে অন্যায় করছো এটা তো তোমার না, এটা আমার। এখান থেকে এটাই সবক যে আল্লাহর দেওয়া এই চন্দ্র, সূর্য, এই রাত, দিন, এই মাস, সপ্তাহ, বছর, দিন, আমাদের উচিত কোনোভাবেই আমরা নিজের উপরে জুলুম না করি, গুনাহ না করি। আজকে আমরা মনে করেন 31শে ডিসেম্বর রাত্রি শেষে, 1 জানুয়ারির শুরুতে রাত 12টার পরে আপনার অসংখ্য নারী, পুরুষ, যুবক, যুবতী নাচ, গান এবং অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতার ছড়াছড়ি করে একটি বছরকে বিদায় জানায়, আরেকটি বছরকে বরণ করে, 31st নাইট পালন করে। অথচ এদের জিজ্ঞাসা করা উচিত যে এই 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি, 1 জানুয়ারি, এটা তোর আব্বার না তোর দাদা? এটা তোর আব্বার নেই, এটা তোর দাদার নি দিন। না ফরমান, তুই কার ফয়সালা যাস? অসভ্য জঙ্গলি। এজন্য কোন সুস্থ স্বাভাবিক মানুষ, বিবেকবান মানুষ এটা করতে পারে। 14ই ফেব্রুয়ারি নাচ, গান আর ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এটা তোমার বাপের দিন। এটা তো তুমি কিভাবে ঠিক করলা? আল্লাহর দেওয়া দিনে তুমি নাফরমানির জন্য নির্ধারণ করলা বলেন? এই জন্য দয়া করে এটা বুঝতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই চাঁদ, সূর্য, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার কার বলেন না? সপ্তাহ, মাস, বছর, দিন কার বলেন?